কি রে এখন আসছি এত দেরি কেনে? আমার জ্বর থেকে মুড়ি বেচা হয়ে গেল। আর বলিসনি ভাই, এই ফুচকার জিনিস গুছাতে গুছাতে আমি হাঁপি যাই। কেনে ভাবি কি করে? বাদ দে তোর ভাবির কথা। ওয়াইলিকে সংসার করে কোনো মতে রান্নাটা করে আর সারাদিন মোবাইলেই পড়ে থাকে। ভাই বলছিল যে তোর একটা ছেলে আছে, তাকেই নাই হুকুম টুকুম করবি। দুঃখের কথা কি আর বলবো ভাই, ছেলে একবারে মায়ের করে গেছে, একটা হুকুম করলে পরে তাকানোর চোখ থাকে না। তোকে আর কি বলবো ভাই, এখনকার বউরা ওরকমই হচ্ছে। স্বামীটা সারাদিন ভূতের মতো খেটে বেড়াবে আর ওরা রাত দিন মোবাইলে পড়ে থাকবে। যাক ভাই তাও শান্তি, মেয়েটুকু আমার খুব ভালো হয়েছে, যা বলি তাই শোনে, আবার পড়াশোনাতেও ভালো। যাই রে ভাই, কথা বললে হবে না, একটু ব্যবসা করি কি। আজ কোন দিকে যাবি? কোন দিকে আবার যাবো? তোদের গ্রাম পানে যাবো। যা ভাই, তাহলে আর গল্প করলে হবে না। হে মায়া, হইতে ফুচকা আলা। বেশ কয়েকদিন ফুচকা খাইনি, ফুচকা খেতে মন চাইছে। ফুচকা তো খাবি, তোর কাছে পয়সা আছে? আমার কাছে কিন্তু আজ পয়সা নেই। পয়সা নেই তো কি হয়েছে? আমাদের মতো সুন্দরীদের ফুচকা খেতে পয়সা লাগে নাকি? তুই কি যে বলিস, সুন্দর হই আর যাই হই, ফুচকা আলা তো ফ্রিতে ফুচকা খাবে না। তুই শুধু আমার কথাই হ্যাঁ দিবি, তাহলেই দেখবি দুজনে পেট ভরে ফুচকা খাবো। কি রে শালি, না একসাথে কোথায় যাচ্ছি? এই দা নাইদাড়ি বেড়াতে যাচ্ছি, তোরা কোথায় যাচ্ছিস? স্কুল থেকে বাড়ি যেতে গিয়ে রিমনের সাথে দেখা হলো। ও ফুচকা খাওয়ানোর জন্য তেমনি জেদ করছিল। জেদ করলেই হবে? দরকার হয় দুদিন ফুচকা খাবো না, তাও ওই হুদ্রার সাথে খাবো না। আজ ফুচকা খাবে, কাল বলবে ভালোবাসি। ওকে দেখেই তোমার ঘৃণা লাগে। তুই ঠিকই বলেছিস, ওর সাথে কেন ফুচকা খাবি? তুই কত খাবি ফুচকা? চা আমি খাওয়াবো। ফুচকা আলা, হাতে দুজনকে ফুচকা দাও তো। কটা করে দেবো? এ আবার কিসের কথা? আপন লোকের সাথে ফুচকা খাবো তো কটা করে কি? সেলিম, তুমি টাকাটা দিয়ে দাও, আমরা চলে গেলাম। হ্যাঁ, টাটা টাটা। ভাই ক টাকা হলো? 195 টাকা। কি 195 টাকা? লাইন মারবা আর টাকার কথা শুনে কষ্ট লাগছে। মাত্র 200 টাকা দিয়েছিল, এখন নাইনতে বাড়ি কি করে যাবো? মিষ্টি বা কি করে নেবো আর গাড়ি ভাড়া বা কি করে দেবো? মা যা বলে বলু, এত সুন্দর মেয়ে আমাকে ভালোবাসে, একটু তো খরচ হবে।